নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি। সবাইকে স্বাগত জানাচ্ছি বনানী বৈচিত্র্যে। তো এই যে এসছি মেয়ের পরীক্ষা দিতে। পরীক্ষা হচ্ছে, তো ওকে নিয়ে এসছি এখানে। আর এই পাশে নামযজ্ঞ অনুষ্ঠিত হচ্ছে, তো মেয়েকে আর কি পরীক্ষার হলে ঢুকিয়ে দিয়ে তারপরে যাব নামযজ্ঞ শুনতে। তো আপনাদের সাথে আগে শেয়ার করা হয়নি মেয়ের পরীক্ষা। আসলে বলেছিলাম যে পরীক্ষার কারণে ভিডিও দেখতে পারছি না। তো যাই হোক, এই যে মেয়েকে পরীক্ষার হলে ঢুকিয়ে দিয়ে তারপরে চলে আসলাম এখানে নামযজ্ঞ হচ্ছে শুনতে আমার নাম। তো ওই যে কিন্তু ওনারা নড়ছিল, মিডা সম্প্রদায়ের দল, তো খুব ভালো গাইছিল ওনারা। তো ওদের কীর্তন খানিকক্ষণ শুনলাম। শোনার পরে এই যে ওখানে বসে বসেই কিন্তু ভিডিও করছিলাম। এখানে আমি আগে কখনো আসিনি, প্রথমবার আসলাম। তো অনেকগুলো মন্দির ছিল এখানে, খুব সুন্দর লাগছিল। তো বসে বসে ভিডিও করছিলাম। তো পরে আমি ভালো করে আর কি ভিডিও করব। তো এখন একটু আর কি এই যে মহানাম হচ্ছে সেটা শুনবো। তারপরে আর কি মন্দিরগুলো ঘুরে ঘুরে দেখবো। তো যাই হোক, এই যে ওনারা এই যে গাছটা কিন্তু খুব সুন্দর। তো আমি কিন্তু মোট 3টে দলের গান শুনেছিলাম। তো ওনারা এই যে নেমে গেছে, এখন এই যে আরেকটা দল উঠছে। তো ওনাদেরও গান খুবই ভালো লাগছিলো। আমি কিন্তু বসে বসে গান শুনছিলাম। তো যাই হোক, ছেলে কিন্তু আর বসতে চাইছিল না। তো তারপরে আমি এই যে মন্দিরগুলো ঘুরে ঘুরে দেখতে আসলাম। তো এই যে একটা আর কি প্রথমে এই দিকটা থেকে দেখাচ্ছি। প্রথমে এখানে এই যে মহাদেবের মন্দির, এই যে তারপরে আছে আর কি এই মহাদেবের মন্দিরের সামনের দিকে কিন্তু এখানে আরও দূরে আছে শ্মশান ঘাট। এখানে তো পরিবেশটা কিন্তু খুবই ভালো। আর এই বটগাছের নিজেও কিন্তু পূজা করা হয়। আর এখানে এই যে রান্না চলছে, বৈষ্ণবদের জন্য রান্না হচ্ছে। আর এই যে তারপরে দেখালাম এই যে মায়ের মন্দির, তারপরে লোকনাথের বাবা লোকনাথের মন্দির, তারপরে এই যে মা দুর্গার মন্দির। তো এরকম অনেক মন্দির দেখেন, এই যে রাধাকৃষ্ণের মন্দির। তো তারপরে এই যে মন্দির আমি কিন্তু তার ফাঁকে দেখিয়ে নিলাম যে অন্য একটা দল এসছে, তো সেটা একটু দেখালাম। তারপরে এই যে জগন্নাথ মন্দির, তো অনেক মন্দির এখানে 7-8টা মন্দির আর কি এরকম কিন্তু ভাগ ভাগ করেই করা। তো খুবই ভালো লাগছিল কিন্তু এখানকার পরিবেশটা। দেখেন কত সুন্দর কিন্তু কাজ করা। এখানে কিন্তু এরকম করে সুন্দর করে কাজ করা আর সাজিয়েছে এরকম সুন্দর। খুব ভালো লাগছিল কিন্তু দেখতে। দেখেন কত সুন্দর দেখাচ্ছে, আপনারা দেখলেই তো বুঝতে পারছেন। আসলে এখানে খুব ভালো লাগছিল। তো আমি গেছিলাম তো প্রথম দিকে সকালের দিকে আর কি, তখন কিন্তু লোক ছিল না। সকালের দিকে অতটা লোক হয় না, তো আস্তে আস্তে লোক কিন্তু বেশি হচ্ছে। তো তারপরে এই যে এই ফুল গাছ কিন্তু দুপাশে লাগানো, আর ওই যে বুকের দিকে দেখা যাচ্ছে ওইখানে আর কি প্রসাদ দেওয়া হয়, ওইখানে খেতে দেওয়া হয়। তো এই রাস্তা দিয়ে আর কি ওইখানে ঢুকে যেতে হয়। তো ফুল গাছগুলো দেখে খুব ভালো লাগছিল। আর দেখে একটু ভিডিও করলাম। তো যাই হোক, মেয়েকে তো পরীক্ষার হলে ঢুকিয়ে দিয়ে চলে এসেছিলাম এখানে আমার নামযজ্ঞ শুনতে। তো এই যে ছেলে কিন্তু একটু এই যে ফুল গাছের এখানে হাঁটাহাঁটি করছিল, তো একটু ভিডিও করলাম। তারপরে আমরা চলে গেছিলাম এই যে ভিতরে, যেখানে এই যে প্রসাদ দেওয়া হয় সেখানে। এখানে যে রান্না চলছে, এখানে আর একটা ঘর আছে। তো এখানকার পরিবেশটা আসলে খুব সুন্দর। তো তারপরে আমরা কিন্তু একটু ঘুরে ঘুরে দেখে তারপরে চলে গেছিলাম বাজারে। আর আমাদের যে গাড়িওয়ালা ছিল, তাকে বললাম কি মেয়েকে নিয়ে আসতে, আমরা একটু কেনাকাটা করে তারপরে চলে যাব। তো আমরা একটু বাজার এই যে ঘোরাঘুরি করলাম, কিছু খাওয়া দাওয়া করলাম, আখের রস খেলাম, ঝালমুড়ি খেলাম, আর কিছু কেনাকাটা করে তারপরে আমরা বাড়ি চলে গেছিলাম। তো কেমন লাগলো আমার আজকের ভিডিও কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর নতুন যারা দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পুরনো বন্ধুদেরকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর সবাইকে আবারও বলছি, লাইক দিয়ে ভিডিও দেখবেন। ভালো থাকবেন সবাই।